আজকে অধ্যায় ২ শিখন অভিজ্ঞতা। আজকে তোমাদের ক্লাস 9 এর যে ক্লাসগুলো সেগুলো নিয়ে আসছি। তো শিখন অভিজ্ঞতা ১ যদি দেখতে চাও সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিও দেখে তোমরা করতে পারো, অথবা চ্যানেলের ভিতরে প্রবেশ করে দেখতে পারো। আজকে দ্বিতীয় অধ্যায় দেখাবো। তার আগে তোমাদের বলে রাখি যে ৯ তারিখ পরীক্ষার আগের রাতে আমি কোশ্চেন এবং সমাধান দিয়ে রাখবো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পাবেন। তো আজকে যেটা লিখন অভিজ্ঞতা 2, এটার বিষয় হচ্ছে একটি নতুন ব্যবসার আইডিয়া বাস্তবায়নে বাজার যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন ক, ব্যবসার সম্ভাব্য ক্রেতা কারা? ব্যবসার সম্ভাব্য ক্রেতার আর্থিক অবস্থা, ক্রয় ক্ষমতা কেমন, যেখানে ব্যবসা করব সেখানে মোট জনসংখ্যা কত এবং তাদের অংশ ক্রেতা হওয়ার সম্ভাবনা হয়েছে। সম্ভাব্য প্রতিযোগিতা কারা এবং তাদের প্রতিযোগিতামূলক শক্তি কতটুকু? আমাদের পণ্য ও সেবার কাছাকাছি কোনো পণ্য সেবা রয়েছে? আমাদের পণ্য সেবাটি স্থায়ী পরিবেশের জন্য কোনো হুমকি তৈরি করছে কিনা? তো তার পাশাপাশি তোমাদের বলে রাখি যে বিষয়টা, সেটা হচ্ছে যে কোশ্চেন এবং সমাধান রাতে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কাজ ২, দলগতভাবে নতুন একটি ব্যবসা আইডিয়া তৈরি করো, তা নিয়ে সেমিনার আয়োজন করো। নমুনা সমাধান: সদস্য ১, হিমেল, ফাহিম, জিহাদ, সাজ্জাদ, নবাব। ব্যবসার নাম হলো পাটজাত পণ্য উৎপাদন এবং বিক্রয়। ব্যবসায়ের ধরন হচ্ছে পাইকারি উৎপাদনমূলক, যেসব চাহিদা পূরণ করবে। পাট তৈরিতে শাড়ি, লুঙ্গি, সালোয়ার, কামিজ, পাঞ্জাবি, ফতুয়া। আমি আন্ডারলাইন করছি, তোমরা এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করতে থাকবা। আর এগুলো থেকে কমন তো 100% আসবেই। তার পাশাপাশি আমি তোমাদের বলছি যে প্রশ্ন এবং অ্যান্সার শিট দিব, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশন বাটন অল করে দাও, যাতে তোমার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো বাংলাদেশের পাট এখন পশ্চিমা বিশ্বের গাড়ি নির্মাণ এবং এই সকল শিল্পে পাট তৈরি বিভিন্ন পণ্যসমূহ শাড়ি, লুঙ্গি, সালোয়ার, কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, বাহারি, ব্যাগ, খেলনা, শোপিস, ওয়ালমেট, আলনা, দৃশ্যবলী, নকশি কাঁথা, ইত্যাদি। সম্ভাব্য ক্রেতা: স্থায়ী পাট, পাটজাত পণ্য ব্যবহারকারী, আন্তর্জাতিক পাট ও পাটজাতকরণ। বিক্রয়: সরাসরি অনলাইন। লেনদেন পদ্ধতি: ক্যাশ পেমেন্ট, অনলাইন পেমেন্ট, মোবাইল পেমেন্ট। ব্যবসাটি পদ্ধতি: ক্যাশ পেমেন্ট, অনলাইন পেমেন্ট। ব্যবসাটি বিশেষত্ব: পাট কেবল আমাদের সোনালী আঁশ নয়, আমাদের ইতিহাস ঐতিহ্যের। তো এগুলো তোমরা পড়ে নিবা, পাশাপাশি প্র্যাকটিস করবা, ভিডিওটা স্ক্রল করে তোমরা এগুলো পড়ে নিবা বা খাতায় লিখে রাখবা। পরিবেশ বন্ধ পণ্য রপ্তানি, আয় বৃদ্ধি, পরিবেশ দূষণ। পণ্যের উৎসব এবং প্রয়োজনীয় কাঁচামালের যোগান। পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। পাট বাংলাদেশে প্রায় 46টি জেলায় উৎপাদন করা হয়। আমাদের দেশে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের পাট উৎপাদিত হয়। অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের ভূগর্ভস্থ মাটি পাট উৎপাদনের জন্য বিশ্বের উপযোগী। এ কারণে পাটজাত পণ্যের উৎপাদনের জন্য সহজে কাঁচামাল করা যায়। ব্যবসাটি নির্বাচনের কারণ: বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, গ্রিন ইকোনমি ও সবুজ পৃথিবীর বাস্তবায়নে পরিবেশ বান্ধব তন্ত্র হিসেবে পাটের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। তো আমি ক্লিক করে দেখাচ্ছি, তো তোমরা পড়ে নিবা। তো কাজ 3 এখন তোমাদের দেখাই। কাজ 3 হচ্ছে তোমার এলাকার আশেপাশের কোনো একজন মানুষ এমন একটি দুর্যোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছে, চিকিৎসার ব্যয় মেটানোর সামর্থ্য পরিবারের নেই। বিষয়টি প্রত্যক্ষ বন্ধুদের নিয়ে তহবিল সংরক্ষণের একটি মাউন্ট ম্যাপ তৈরি করো। নমুনা সমাধান: দুর্যোগ ব্যক্তিতে আক্রান্ত ব্যক্তির সম্পর্ক জানা। আক্রান্ত ব্যক্তির অভিভাবক এবং পরিবারের সাথে কথা বলার জন্য দল গঠন করা। প্রতিনিধি দলের মাধ্যমে আক্রান্ত ব্যক্তির সম্পর্কে বিস্তারিত জানা এবং পরামর্শ করা। ৪, চিকিৎসা এবং সমস্যার সমাধানের জন্য কী পরিমাণ তহবিল প্রয়োজন তার একটি আনুমানিক হিসাব করা। আর এটা আমাদের ক্লাস 9 জীবন জীবিকার দ্বিতীয় পাঠ পরিকল্পনা। তারপরে কী উপায়ে তহবিল সংরক্ষণ করা যায়? গণ্যমান্য ব্যক্তিত্বের জন্য অনুমান করা। তারপর ৬ হচ্ছে সংগৃহীত অনুদান সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হস্তান্তর করা এবং সুষ্ঠু চিকিৎসার প্রয়োজনে বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে পরামর্শ নেওয়া। কাজ
4 সামাজিক উদ্যোগে বাস্তবায়নে মার্কেটিং এবং প্রচারণ করার ক্ষেত্রে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে সে প্রতিবেদন তৈরি করো। নাম জিহান, রোল 2। আর তোমাদের বলি যে প্রথম যে ক্লাসটা দিয়েছি তো সেই ক্লাসটা কিন্তু পিন কমেন্টে দেওয়াও থাকবে, পাশাপাশি ভিডিও শেষেও তোমরা দেখতে পারবা, তো সেই ক্লাসটাও করে নিবা। ওটা প্রথম অধ্যায়ের। তারপর সামাজিক বনায়ন উন্নয়নে মার্কেটিং প্রচারণের বিষয় গুরুত্বপূর্ণ, কারণ সামাজিক সমস্যার কারণে উদ্যোগটি নেওয়া হয়েছে, তাই ভুক্তভোগী মানুষের কাছে না পৌঁছে, তাই সামাজিক উদ্যোগের বাস্তবায়নে মার্কেটিং এবং প্রচারণ করার ক্ষেত্রে নিজের কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। উদ্যোগের সম্ভাব্য ক্রেতা এবং ভোক্তাকে ব্যক্তি, সংগঠন, ব্যবসায়িক, সরকার ইত্যাদি লক্ষ্য করে প্রচার। পণ্য সেবা কার্যক্রমের ইতিবাচক উপস্থাপন। সরাসরি আর্থিক সংগঠনের সম্পর্কে না বলে কিভাবে এই উদ্যোগে পণ্য এবং সেবা ভোক্তার সাবধান করেছে তা উপস্থাপন করুন। নিজের দলের সক্ষমতা এবং সেবা প্রদানের অঙ্গীকার প্রদর্শন। ভূভোক্তা এবং ভোক্তা হিসেবে উপকৃত করেছেন, কেন ভোক্তা এটি ব্যবহার করেছেন যা উদ্যোগের অংশ করবে তা ব্যাখ্যা করো। এই উদ্যোগ পণ্য সেবা সম্পর্কে ভোক্তা এবং ভুক্তভোগীদের অন্যান্য দৃষ্টিভঙ্গি প্রদর্শন। প্রতিবেদকের স্বাক্ষর এখানে দিয়ে নিবা, তারপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর।